তাহলে আমরা গুপ্তধন খুঁজি। বন্ধুগণ, রাস্তা একদম ক্লিয়ার, চল গুপ্তধন খোঁজা শুরু করি। চল শুরু করি। ট্রেজার হান্ট। সব বন্ধুরা সোসাইটিতে একসাথে খেলছিল। এটা কি গাট্টু, এত জোরে জোরে বল করছো? এটা তো ভুল, তাই না বলো? হ্যাঁ গাট্টু, যদি বলটা কারোর লেগে যেত তো বল দেখি। তোরা এটা এই জন্য বলছিস যাতে তোরা আমাদের কাছে হেরে যাস। গাট্টু, তুমি কখনো নিজের ভুল স্বীকার করো না। আমরা তোমার সাথে খেলবোই না। সিঙ্কি, তোরা হাইরে যাইতাছিলি, এই জন্য এরকম কথা কইতাছিলাম। আমরা কোথায় হারিয়েছিলাম? সবাই জানে কে হারিয়ে যাচ্ছিল। তোরা এখনো অব্দি একটাও রান করিসি বললি? ওটা তো গাট্টুর বেকার বলের জন্য হয়েছে। এই কি বললি? দেখতেই দেখতে গাট্টু আর চিঙ্কির টিমের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ব্যাস, এবার আমরাও তোদের সঙ্গে আর খেলবো না। গাট্টু, মন্টি আর বান্টি আলাদা চলে গেল, আর চিঙ্কি, গুড্ডি আর হরিও আলাদা খেলতে শুরু করলো। গুড্ডি, হরি, এই গাট্টু, মন্টি, বান্টি কত খারাপ। হ্যাঁ, এদের সাথে আর কখনো খেলবো না। অনেক সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে, এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি পালাতে হবে আমাদের। আরে হ্যাঁ, এবার আমাকেও ঘরে যেতে হবে। বাই বাই চিঙ্কি। ওদিকে বান্টি আর মন্টিও বাড়িতে চলে গেল। শেষমেশ গাট্টু আর চিঙ্কি প্লেগ্রাউন্ডে থাকলো। দুজনে একে অপরের দিকে তাকালো। আরে গাট্টু, চিঙ্কি, তোমাদের ঝগড়া হয়েছে নাকি? আমি রুড লোকের সাথে কথা বলতে চাই না মা। এই কারণেই আমি, গুড্ডি আর হরি আজ থেকে একসাথে খেলবো, বুঝলে? মা, রুড আমরা ছিলাম না, ওরা ছিল, বুঝলে? ভালো হয়েছে, এবার আমাদেরকে আর জ্বালাতন করার জন্য কেউ থাকবে না, বুঝতে পারলে? গাট্টুর কথা শুনে চিঙ্কির খুব খারাপ লাগলো, তাই ও চুপচাপ ভেতরে চলে গেল। এটা কি? মনে হচ্ছে কিছু করতেই হবে। আর পরের দিনে, আরে বাচ্চারা, তোমরা কেউ কিছু বলছো না কেন? নাও জুস খাও। মা সবার সামনে জুস রেখে দিল। এমনিও আমি বলছিলাম যে আজ তোমরা সবাই একসাথে এখানেই এই ঘরের মধ্যে খেলো। গাট্টু, চিঙ্কি, তোমাদের ওই নতুন ভিডিও গেমটা এসেছে না, ওটাতে 6 প্লেয়ার মোড আছে না? না মা, আমরা এদের সাথে খেলতে চাই না। লেটস গো ফ্রেন্ডস। হ্যাঁ, কিন্তু মা, আমরাও বাইরে গিয়ে খেলছি। আরে কি হলো? বাচ্চাদের এক করার মিশন কি ফেল হয়ে গেল? হ্যাঁ তাই তো, এই বাচ্চারা আমার কথাই শুনছে না। এবার তো শুধু কোনো জাদু হলেই ওরা একসাথে হবে। মিরাকল। দেখা যাক তাহলে। ওদিকে সোসাইটি পার্কে সবাই আলাদা আলাদা খেলতে শুরু করলো। মন্টি, বেশি জোরে ছবি না কিন্তু। হ্যাঁ, হ্যালো। এ কি মন্টি? এই তোর গাড়ি পড়েছে, তুলে না বুঝলি? গাট্টু ঘাসের কাছে বল কোড়াতে গেল, কিন্তু তখনই এ কি গুপ্তধনের মানচিত্র? পেছন পেছন মন্টি বান্টিও চলে এলো। এই দেখ বন্ধুগণ, গুপ্তধনের মানচিত্র। আচ্ছা, দেখি দেখি। আরে এটা গুপ্তধনের মানচিত্র দেখো মনে হচ্ছে না, দেখো মনে হচ্ছে কোনো ফালতু মার্কা একটা ম্যাপ। গাট্টু, এই আমাদের সোসাইটিতে কে গুপ্তধন লোকাবে ক? ভাব বান্টি, হতে পারে অনেক বছর আগে এখানে কোনো রাজার মহল ছিল, বুঝলি? আর ভাব সেই রাজার ওপরে তার শত্রুরা হামলা করে দিয়েছিল। ভেবে দেখ দেখি একবার। আর তখন রাজা রানীকে বলল, রানী সাহেবা, শত্রুদের আসার আগে আমাদের খাজানাগুলোকে লুকিয়ে ফেলতে হবে। ঠিক আছে মহারাজ, এই গুপ্তধনগুলোকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে শত্রু কখনো খুঁজেই না পায়, কিন্তু তার আগে এটার একটা নকশা বানাতে হবে। তারপর মহারানী একটা সুন্দর মানচিত্র তৈরি করলো আর গুপ্তধনটাকে লুকিয়ে দিল। আজ পর্যন্ত কেউ সেই গুপ্তধন খুঁজে উঠতে পারেনি রে, কারণ মানচিত্র কেউ খুঁজে পায়নি। আর আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, আর এত সহজেই এই ঘাসের ঝোপের পিছনে। তখনই পেছন থেকে চিঙ্কি চিৎকার করে উঠল। কি বললি? গুপ্তধন? গাট্টু সঙ্গে সঙ্গে নকশাটাকে পেছনে লুকিয়ে নিল। না, ও বললো খাবার। কি মন্টি, তোর তো দেখি সবসময় খিদা পেতে থাকে। আর চিঙ্কি, তুই আমাদের কথাগুলো কেন শুনছিলি? তোমাদের কথা কে শুনবে? আমি তো শুধু এই শাটল ককটা নিতে এসেছিলাম। চিঙ্কি রাগের চোটে নিজের ব্যাডমিন্টনের শাটল কক উঠিয়ে নিয়ে চলে গেল। ফিরে যাওয়ার পর সে দেখে গুড্ডি আর হরি দুজনে মিলে কিছু দেখছিল। কি দেখছো তোমরা? চিঙ্কি, দেখো আমরা কি পেয়েছি। কি পেয়েছো? চিঙ্কি নকশাটাকে খুব ভালো করে দেখ। বন্ধুরা, এটা কোনো গুপ্তধনের নকশা মনে হয়।
হতে পারে সোসাইটিতে কেউ গুপ্তধন লুকিয়ে রেখেছে আর এটা হচ্ছে সেটার নকশা। কে বললি নতুন ধরনের গুপ্তধন? তাহলে তো গুপ্তধন রক্ষা করার জন্য ইচ্ছাধারী সাপও ওখানে থাকবে। হেসো না, যদি আমি একা গুপ্তধন খুঁজে নিই না, তাহলে ওটা দিয়ে আমি পুরো ডিপার্টমেন্ট স্টোর কিনে নেব আর সব চকলেট শেক একা খাবো আমি। তোমরা দাঁড়িয়ে দেখবে, বলে দিলাম। হ্যাঁ, চিঙ্কির কথা শুনে গুড্ডি আর হরির চকলেট শেকের কথা মনে পড়ে গেল। না না, আমরাও তোমার সঙ্গে থাকবো চিঙ্কি। আর আমিও। চলো তাহলে গুপ্তধন খোঁজার মিশন শুরু। কিন্তু হ্যাঁ, গাট্টু আর ওর বন্ধুদের টিমের থেকে বেঁচে ওদের কিন্তু এই খবরটা দেওয়া যাবে না, বুঝলি? আর তারপরেই চিঙ্কি নকশা দেখে পার্কে এদিক ওদিক খুঁজতে শুরু করলো। বন্ধুরা, কিছু তো বুঝতে পারছি না। এই ম্যাপের হিসেবে তো আমরা পার্কের এই বেঞ্চের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছি, কিন্তু এরপর কি করব? হয়তো আমরা কিছু মিস করছি চিঙ্কি, আর এখন তো অনেক দেরিও হয়ে গেছে, তাই না বল? হ্যাঁ, আমরা কালকে বাকিটা খুঁজি। ঠিক আছে হরি, তাহলে ঘরে যাই। চিঙ্কি, গুড্ডি আর হরি বাড়ি চলে গেল। ওদের যাওয়ার পরে গাট্টু ও তার বন্ধুরা ওখানে এলো। তখন গাট্টু আস্তে করে বলল, বন্ধুগণ, রাস্তা একদম ক্লিয়ার, চল গুপ্তধন খোঁজা শুরু করি। গাট্টু আর তার বন্ধুরা পার্কের বেঞ্চের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। এ কি, বেঞ্চের আগে আর কিছু বুঝতে পারছি না রে। কি হইল রে মন্টি? ওরে মশা রে, কত বড় বড় মশা! আমাদের ওরা রাতে করা একদম ঠিক হয়ে নিবে, সাত সকালে আসবো কারে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে দেখা হবে আর এখান থেকেই আমরা কাজ শুরু করব। ওকে। আর তারপরের দিন চলো যাওয়া যাক বন্ধুরা। ওদিকে গাট্টুর টিমও গুপ্তধন খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তখনই জোরে হাওয়া দিতে শুরু করলো আর গাট্টু চিঙ্কির হাত থেকে নকশাটা উড়ে গেল। আরে না! এটা কি? তার মানে আমাদের মানচিত্রের আরেকটা পার্ট চিঙ্কির কাছে ছিল। এটা তো মজার ছিল। হয়তো এটা একটা হিন বন্ধুরা। এবার আমরা আমাদের লড়াই ভুলে একসাথে এখানে কাজ করতে পারি, তারপরেই আমরা গুপ্তধন খুঁজে পাবো। ঠিক বলেছিস গুড্ডি। সরি চিঙ্কি, ওই দিন আমরা তোকে একটু পিছনে লেগেছিলাম আর এটাও বলেছিলাম যে তুই আমাদের হেভি ডিস্টার্ব করিস। হ্যাঁ, এটা বেশি নয়, একটুখানি সত্যি। বন্ধুরা, এখন থেকে আমরা কখনো লড়াই করব না। ওকে, তাহলে আমরা গুপ্তধন খুঁজি। হ্যাঁ, চলো চলো শুরু শুরু করি। করি। সবাই একসাথে নকশাটাকে টেপ দিয়ে জুড়ে দিল আর তারপর বেঞ্চের কাছে একটা পুরনো গাছের তলায় গিয়ে দাঁড়ালো। গুপ্তধন গাছের নিচে, লেটস গো। এতে লেখা আছে যে গুপ্তধন সোসাইটির ওয়্যার হাউসে রয়েছে। কি? হ্যাঁ, warehouse-এ? এরপর সবাই একসাথে ওয়্যার হাউসের দিকে দৌড়লো। যেই তারা ওখানে পৌঁছলো, ভেতরের লাইট আপনা আপনি অন হয়ে গেল। Wow! কত এত ভালো সুন্দর ডেকোরেশন, ডেকোরেশন। আর এখানে কতগুলো স্টোরি বুকস রয়েছে। আর এই কর্নারে কত খেলনা। দেখ দেখ, দেখো বন্ধুরা, এখানে লেখা আছে সামার ভ্যাকেশন পার্টি, বুঝলি? তখনই ওখানে মা, বাবা এবং সোসাইটির বাকিরাও চলে আসে। কি বাচ্চারা, কেমন লাগলো তোমাদের গুপ্তধন? বেস্ট। এই সব আমরা প্ল্যান করেছি যাতে সামার ভ্যাকেশন পার্টিও হয়ে যায় আর তোমাদের ঝামেলাও মিটে যায়। থ্যাংক ইউ সো মাচ বাবা। গাট্টু চিঙ্কি মা বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। ওদের এই সারপ্রাইজটা খুব ভালো লাগে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।